একদম কম খরচে কিভাবে আপনারা মিনি চিকেন ফ্রাইড তৈরি করবেন তারই সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি একদম সিম্পলভাবে কিভাবে আপনারা কম খরচে অল্প সময়ে চিকেন ফ্রাইড তৈরি করবেন আর একদম ক্রিস্পি হবে দোকানের মতোই পারফেক্ট। তো সাথে থাকবে সিম্পল কিছু টিপস। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু আপনার পারফেক্ট একটা 100% রেজাল্ট পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। তো প্রথমেই আমি এখানে কতগুলো চিকেন নিয়েছি, আর দেখতে পাচ্ছেন একদম হাড় ছাড়া আমি চিকেনের ব্রেস্ট নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এগুলো কিন্তু একদম লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি, আর এটা কিন্তু ফিঙ্গার সাইজ করেছি। দেখতেই পাচ্ছেন একদম মোটা না আবার একদম লম্বাও না, এরকম আপনার ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিভাবে কাজটি করলাম। তো এটা আমি কিন্তু ছুরির সাহায্যে করে নিয়েছি, আপনারা চাইলে দা বা বটির সাহায্যে করতে পারেন। এখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো আদার পেস্ট নিয়েছি হাফ চা চামচ, রসুনের পেস্ট নিয়েছি 1 চা চামচ, আর এখানে জিরা ধনিয়ার গুঁড়া নিয়েছি 1 চা চামচ, শাহি গরম মশলা নিয়েছি এখানে হাফ চা চামচ, গোলমরিচ নিয়েছি এখানে 1 চিমটি পরিমাণ, তবে আপনারা চাইলে এখানে সাদাটা ইউজ করতে পারেন। লবণ ব্যবহার করেছি হাফ চা চামচের থেকেও কম। এখানে সয়া সস ব্যবহার করব, তাই লবণটা একটু স্বাদ বুঝিয়ে দিতে হবে। সয়া সসেও কিন্তু লবণ থাকে। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ, সয়া সস দিয়েছি 1 চা চামচ, টমেটো সস দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, বেকিং পাউডার দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ। আরও অ্যাড করে দিচ্ছি এখানে আমি একটা ডিম নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা, আর ডিমটা আমি একটু চামচের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে পুরাটা ডিম লাগবে না, তো আমি এখানে অর্ধেক ডিম দিব। তো আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে অর্ধেকের থেকেও আরও কিছুটা কম লাগবে, এটা এতটা লাগবে না দেখতে পাচ্ছেন। তারপরেও আমার অনেকটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করতে পারেন। তো এখন আমি এটা হাতের সাহায্যে ভালো করে সবগুলো মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তো আমি লেবুর রসটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি একটা লেবু স্লাইস নিয়ে এখানে মোটামুটি 3 চা চামচ পরিমাণ লেবুর রস হবে, তো আমি দিয়ে দিয়েছি পুরোটাই। আপনারা কিন্তু অবশ্যই এটা মশলার সাথেই অ্যাড করে দিবেন। তো আমি এভাবে সব লেবুর রসটা দিয়েছি, আবারও আমি ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি, আর এটা আমি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে আপনারা কিন্তু 20 মিনিটের মতো ম্যারিনেশন করে রাখলে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে সেট হয়ে যাবে, খেতে ভালো লাগবে। তো এখানে আমি আরও একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তো এখন আমি কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো লবণ ইউজ করেছি হাফ চা চামচের থেকেও কম, এখানে কালো গোলমরিচ ইউজ করেছি 1 চিমটি পরিমাণ, হলুদ ইউজ করেছি 1 চিমটি পরিমাণ, মরিচ গুঁড়া ব্যবহার করেছি 1 চিমটি পরিমাণ। আপনারা দেখতেই পাচ্ছেন পরিমাণটা আমি কতটুকু নিয়েছি। আর এখন এই 1 কাপ ময়দার সাথে আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ফাইনালি মিক্স করা হয়ে গিয়েছে। প্রায় আমি 15 মিনিট পর ফিরে আসলাম, আর এখন আমি একটা করে চিকেনের স্লাইস নিয়ে আর এই যে আমি একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম ময়দা দিয়ে, সেটার মাঝে আমি গড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবেই কিন্তু হোটেলেও করা হয়ে থাকে। আর আমি যে অর্ধেক ডিমটা রেখেছিলাম এর মাঝে আমি আবারও ডুবিয়ে নিয়েছি, এটাকে ডাবল কোট করা বলে। আপনারা চাইলে এখানে সিঙ্গেল কোটও করে নিতে পারেন, তবে আমি যেহেতু ডিমটা ছিল সেজন্য আমি ডাবল কোট করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন উপরে যে একটা লেয়ার থাকে, একদম হোটেলে যে এরকম একটা ক্রিস্পি ভাব আসে, লেয়ার থাকে উপরে ঝুরা ঝুরা, সেই রকমই হবে। তো আমি এইভাবেই ডুবিয়ে নিয়েছি ডিমের গোলার মাঝে। আবারও আমি ময়দার মিশ্রণের সাথে ভালো করে গড়িয়ে নিচ্ছি, আর আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, তাহলে কিন্তু উপরে যে একটা লেয়ার তৈরি হয় এটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু আমি সবগুলো করে নিয়েছি। তো আমি চলে যাচ্ছি কিচেনে, একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে আমি হাফ কাপ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি। আর আপনারা জানেন এটা একটু ডুবো তেলেই ভেজে নিতে হবে। এখন আমি এক এক করে কোট করে নেওয়া এই যে চিকেন ফ্রাইডগুলো দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, এটা কিন্তু হাই করা যাবে না। আপনারা জানেন যে আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি ভাজা পোড়ার কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হয়, তাহলে কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয় আর খেতেও ভালো লাগে, উপরটা অনেক ক্রিস্পি হয়। যেহেতু ভেতরে চিকেন দেওয়া আছে আর এটা কিন্তু সেদ্ধ হতে হবে, সেজন্য চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে, তাহলে কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হবে আর উপরে একদম ক্রিস্পি একটা ভাব চলে আসবে। এখন দেখতেই পাচ্ছেন প্রায় 6 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি, আর এটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, উপরটা অনেকটা ক্রিস্পি হয়ে গিয়েছে, একদম লালচে কালার করে ভেজে নিয়েছি।
তো আমার একটা লেয়ার হয়ে গিয়েছে, আমি বাকি লেয়ারে কিন্তু বাকিগুলো ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আমি এখন একটু পরিবেশন করে দিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর খেতেও কিন্তু একদম ফার্স্ট ক্লাস হয়েছিল। অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন আমি একটু একটা চিকেন ফ্রাই ভেঙে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, খেয়াল করেছেন নিশ্চয়ই। আর উপরটা কিন্তু একদম অনেকটা ক্রিস্পি আছে। আমি কিন্তু এটা সস দিয়ে পরিবেশন করতেছি। আপনারা চাইলে সালাদও এখানে ব্যবহার করতে পারেন। আপনারা কিন্তু জানেন নাবা ইসলাম কিচেন মানেই কিন্তু একদম সহজ রেসিপি। আমি কিন্তু আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন।